আসসালামু আলাইকুম। আপনি কি ব্যবসা শুরু করতে যাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন ব্র্যান্ড ভ্যালু ছাড়া কিভাবে ব্যবসা শুরু করবেন? তাহলে আমি বলবো আপনার জন্য ফ্র্যাঞ্চাইজিস ব্যবসা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কথা বলবো কাজী ফার্মের ফ্র্যাঞ্চাইজিস ব্যবসা নিয়ে। বিশেষ করে এই ব্যবসা শুরু করতে আপনার কি কি লাগবে, তাছাড়াও আমি এই ব্যবসা করলে আপনার ভালো দিক কি কি সেগুলো জানাবো, খারাপ দিক কি কি সেগুলো জানাবো এবং কিভাবে কাজী ফার্মের সাথে যোগাযোগ করবেন সবকিছু বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সো বন্ধুরা, এই ব্যবসাটি শুরু করতে কি কি লাগে এই বিষয়টি আগে সম্পর্কে আমাদের জানা দরকার। সো এই বিষয়টি সম্পর্কে জানতে গেলে মূলত তিনটি বিষয় সম্পর্কে আপনার খুব ভালোভাবে জানতে হবে এবং এই তিনটি বিষয়ে ভালো একটি ইনভেস্ট রয়েছে। এক নম্বরে হচ্ছিল আপনাকে দোকান নির্বাচন করতে হবে ভালো একটি লোকেশনে এবং দোকানের সাইজ অবশ্যই 100 থেকে 150 স্কোয়ার ফিটের মধ্যে হতে হবে। আপনি চাইলে বড়ও নিতে পারেন। দোকান নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই লোকেশনটা খুবই বেশি ইম্পর্টেন্ট। সেখানে মানুষের আনাগোনা খুবই বেশি ইম্পর্টেন্ট। ব্যবসার পলিসি অনুযায়ী ব্যবসা যাতে হয় এমন একটি প্লেস নিতে হবে। এক্ষেত্রে যদি আপনার অভিজ্ঞতা কম থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব বা পরিচিত যে ব্যবসার সাথে জড়িত আছে তার থেকে আপনি পরামর্শ নিতে পারেন। সো আমি ধরে নিলাম আপনি যদি একটি ভালো পজিশনে দোকান নিতে চান, সেক্ষেত্রে আপনার মিনিমাম 2 লক্ষ টাকা থেকে 3 লক্ষ 4 লক্ষ এরকম একটি অ্যাডভান্স আপনাকে দোকানের মালিককে দিতে হবে, যেটা জামানত হিসেবে আমরা নিয়ে থাকি। সেক্ষেত্রে যদি আপনার নিজস্ব জায়গা হয়, নিজস্ব দোকান হয়, তাহলে আপনার জন্য এটা পজিটিভ দিক হবে। 2 নম্বরে আপনি যদি ফ্র্যাঞ্চাইজি ব্যবসা শুরু করতে যান, বিশেষ করে কাজী ফার্মের সাথে, তাহলে সেখানে আপনার একটি জামানত দিতে হবে। এই জামানতটি 2 লক্ষ থেকে 2,25,000 টাকা দিতে হয়। এই জামানতটি মূলত কাজী ফার্ম নিবে এবং কাজী ফার্ম এটা পরবর্তীতে ব্যবসা যখন আপনি তাদের সাথে করবেন না তখন এটা আপনাকে ফেরত দিবে, অর্থাৎ এই টাকাটা ফেরতযোগ্য। 3 নম্বরে আরেকটি বড় ইনভেস্ট আছে, সেটি হলো আপনার দোকানের ডেকোরেশন বাবদ একটি খরচ হবে এবং এই খরচটি মিনিমাম 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা বাজেট আপনার ধরে রাখতে হবে। তাহলে আপনার এই ব্যবসাটি শুরু করতে মূলত 3টি খাতে ইনভেস্ট করতে হবে। 1 নম্বর হলো দোকান ভাড়ার ক্ষেত্রে, 2 নম্বর হলো কাজী ফার্মের ফ্র্যাঞ্চাইজিস নিতে গেলে সেখানে একটি জামানত দিতে হবে, 3 নম্বর হলো আপনার দোকান ডেকোরেশনের ক্ষেত্রে। এই 3টি ক্ষেত্রে আপনার ইনভেস্ট দিতে হবে। এই ইনভেস্টটা মূলত 4 থেকে 6 লক্ষ টাকা বা 4 থেকে 5 লক্ষ টাকার মতো হতে পারে যদি আপনি একটি কমের ভিতরে ভালো একটি দোকান পেয়ে থাকেন। এবার আপনি যদি কাজী ফার্মের সাথে ব্যবসা শুরু করেন তাহলে কাজী ফার্ম আপনাকে কিছু জিনিস দিবে যাতে করে আপনি দোকানটা খুব ভালোভাবে চালাতে পারেন। সেই জিনিসগুলো কি সেগুলো আমরা একটু জেনে নিই। প্রথমত কাজী ফার্ম আপনাকে আপনার দোকানের জন্য 3টি ডিপ ফ্রিজ দিবেন, যেই ডিপ ফ্রিজগুলোতে মূলত তারা স্টক দিয়ে যাবে, বিশেষ করে কাঁচামালের যে স্টকগুলো, যেমন হলো আমরা জানি কাজী ফার্মের ব্যবসাতে চিকেন ফ্রাই, তারপর চিকেন বল, তারপর চিকেন নাগেটস, যত ফ্রোজেন আইটেম আছে সবকিছু তারা স্টকে অ্যাভেলেবেল দিয়ে যাবে। এছাড়াও তাদের আইসক্রিম রয়েছে, আপনি সেখানে আইসক্রিমও বিক্রি করতে পারবেন। সো মূলত তারা আপনাকে 3টি ডিপ ফ্রিজ ফ্রিতে দিয়ে দিবে। 2 নম্বরে তারা একটি ডিসপ্লে শোকেস দেবে যেখানে আপনি ফুডগুলো প্রসেসিং করে ডিসপ্লে করে রাখবেন এবং কাস্টমার আসলে খাবার সার্ভ করবেন। 3 নম্বরে একটি ডিফার মেশিন দিবেন, যেই ডিফার মেশিনে মূলত আপনি ফ্রোজেন ফুডগুলো প্রসেসিং করবেন বা ভাজবেন। সো এই ডিফার মেশিনটিও তারা আপনাকে ফ্রি দিবে। 4 নম্বরে তারা ফ্রিতে 2 জন স্টাফকে আপনার ট্রেনিং করিয়ে দিবে যাতে করে আপনার দোকানটি খুব ভালোভাবে ম্যানেজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি নিজেও ব্যবসা করেন, আমি বলবো আপনি নিজেই এই ট্রেনিংটিতে যুক্ত হবেন এবং ট্রেনিংটি নিয়ে নেবেন, তাহলে আপনি ইন ফিউচারে ভালো করতে পারবেন। 5 নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি এই ব্যবসার যত সেল হবে সম্পূর্ণ সেলের 30% লভ্যাংশ মাস শেষে আপনাকে তারা প্রোভাইড করবে এবং এই 30% লভ্যাংশের মধ্য দিয়েই আপনার দোকানের ভাড়া বা স্টাফ স্যালারি, কারেন্ট বিল সবকিছু খরচ আপনার বহন করতে হবে এবং এরপরে গিয়ে আপনি সেখান থেকে লাভ পাবেন। সো বন্ধুরা, মূলত কাজী ফার্মের সাথে ফ্র্যাঞ্চাইজি ব্যবসা করতে গেলে এগুলো ছিল তাদের শর্তাবলী বা প্রসেস। সো এখন আমি বলতেছি আপনি যদি তাদের সাথে ব্যবসাটি শুরু করতে চান তাহলে অবশ্যই তাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে। কিন্তু প্রশ্ন, যোগাযোগ করবেন কিভাবে? আমি এই ভিডিও ডেসক্রিপশনে তাদের সরাসরি ফোন নাম্বার দিয়ে দিব, আপনি তাদের সাথে যোগাযোগ করে এই ব্যবসাটি শুরু করতে পারবেন।
এছাড়াও ফেসবুক পেজের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, যেখান থেকে আপনি ফেসবুক পেজে মেসেঞ্জারে মেসেজ করেও ফ্র্যাঞ্চাইজিস ব্যবসার বিস্তারিত জানতে পারেন বা শুরু করতে পারেন। এছাড়াও তাদের ওয়েবসাইট ঘুরে দেখতে পারেন এবং ওয়েবসাইটে সবার নিচে তাদের ফোন নাম্বার দেওয়া আছে হেল্পলাইনের, সেই ফোন নাম্বারে যোগাযোগ করেও আপনি ফ্র্যাঞ্চাইজিস ব্যবসা শুরু করতে পারেন। এর সাথে আরেকটি প্রশ্ন আমি বলে দেই, আপনারা অনেকে হয়তো বলবেন যে আমি অমুক জায়গায় থেকে সেখানে ব্যবসা করা যাবে কিনা। তো মূলত কাজী ফার্ম বাংলাদেশের সব জায়গাতেই এখন তাদের ফ্র্যাঞ্চাইজিস ওপেন করার শুরু করে দিয়েছে। বিশেষ করে যত শহর ভিত্তিক জায়গা রয়েছে সব জায়গাতেই তারা মোটামুটি এগুলো দেওয়ার চেষ্টা করছে। সো অবশ্যই দোকান শুরু করার আগে যখন আপনি যোগাযোগ করবেন, আপনার প্লেসটা আপনি মেনশন করবেন, তাদের সাথে পরামর্শ নেবেন, দেখবেন যে খুব ভালো একটি ব্যবসা আপনি চাইলে শুরু করতে পারেন অল্প রিস্কের মাধ্যমে। সো বন্ধুরা, এতক্ষণ আমরা এই ব্যবসার সম্পূর্ণ প্রসেস সম্বন্ধে জানলাম। এখন আমরা এই ব্যবসার কিছু ভালো দিক সম্পর্কে জানব। প্রথমত 1 নম্বরে চিন্তা করেন ব্র্যান্ড ভ্যালু। আপনি যদি কাজী ফার্মের সাথে ফ্র্যাঞ্চাইজিস নিয়ে ব্যবসা শুরু করেন, তাদের বর্তমানে খুব ভালো একটি সুনাম বা পরিচিতি রয়েছে, যার কারণে আপনার এই ব্যবসার ব্র্যান্ড ভ্যালু নিয়ে চিন্তা করতে হবে না। আপনি যদি নতুন একটি ব্যবসা দাঁড় করাতে চান, তাহলে আপনার সেই ব্র্যান্ড ভ্যালুটা আস্তে আস্তে গ্রো করতে হয় এবং ব্যবসাটা দাঁড় করাতে সময় লাগে। কিন্তু কাজী ফার্মের যেহেতু অলরেডি সুপরিচিত ব্র্যান্ড ভ্যালু রয়েছে, সুতরাং আপনি দোকান দেওয়ার সাথে সাথে একটি ভালো সেল জেনারেট করতে পারবেন এই ব্যবসায়। 2 নম্বরে হলো কম বিনিয়োগে ব্যবসা শুরু করতে পারবেন। যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে ব্যবসায়, তাহলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন খুবই অল্প পুঁজিতে, এবং যদি কখনো লসও হয় খুব বেশি লস হবে না। আর আপনি যদি নতুন একটা সম্পূর্ণ শুরু থেকে ব্যবসা শুরু করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু হিউজ একটা ইনভেস্ট লাগে এবং ভালো একটি লস হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এরপরে আপনি এখানে পাচ্ছেন ফ্রিতে ট্রেনিং। আপনি 2 জন স্টাফকে খুব সহজেই হিউম্যান রিসোর্স হিসাবে ট্রেনিং করিয়ে শিখিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি ট্রেনিং করে নেন, তাহলে আপনার জন্য এটা হবে একটি অ্যাসেট। ভালো দিকগুলোর মধ্যে আরেকটি হলো এখানে আপনি কিছু ইকুইপমেন্ট ফ্রিতে পাচ্ছেন। এই জিনিসগুলো আপনার জন্য একটি ভালো দিক বা ইনভেস্টের ক্ষেত্রে আপনার ভালো একটি টাকা কিন্তু বাঁচিয়ে দিবে। এছাড়াও আছে এখানে 30% লভ্যাংশ পাওয়ার সুযোগ। দেখেন, আপনি যদি একটি ব্যবসা শুরু করেন, ওই ব্যবসার কিন্তু একদম শুরু থেকে কাঁচা বাজার থেকে শুরু করে কাঁচামাল কেনা, তারপরে ফুড প্রসেস করা, প্রোডাকশনে নিয়ে আসা এবং তারপরে এটা সেল করে, এরপরে এখান থেকে কিন্তু এক্সপেন্স বা ওয়েস্ট, এগুলো সব কিছু ম্যানেজ করে গিয়ে আপনাকে লাভ বের করতে হয়। কিন্তু এই ব্যবসার ক্ষেত্রে আপনার কোনো ধরনের ওয়েস্ট বা খাবার প্রোডাকশন করতে হবে না। সরাসরি রেডিমেড ফ্রোজেন ফুড জাস্ট আপনি তাদের দেওয়া প্রসেস অনুযায়ী বিক্রি করবেন, এবং এতে করে আপনার কোনো ওয়েস্ট ম্যানেজমেন্ট নাই বা বাড়তি কোনো খরচ নাই। আপনি শুধু সেলের উপরে 30% লভ্যাংশ নিয়ে নেবেন। দেখেন, আমরা যারা ব্যবসা করি তারা কিন্তু সাধারণত এই ব্যবসার ক্ষেত্রে একদম সলিড 30% লাভ পায় না অনেক খাবারে, কিন্তু তারা কিন্তু আপনাকে সলিড 30% ব্যবসার মূলধন থেকে দিয়ে দিচ্ছে। এরপরে নিয়মিত পণ্য সরবরাহ। আপনাকে কখনো খাবারের জন্য বা কাঁচামালের জন্য টেনশন করতে হবে না। যখনই আপনার কোনো ফ্রোজেন ফুড শেষের দিকে চলে যাবে, তারা অটোমেটিক্যালি আপনার দোকানে সেই ফ্রোজেন ফুডগুলো পৌঁছায় দেবে, এবং আপনি তাদেরকে জানালে তারা কিন্তু এক্সট্রা ফ্রোজেন ফুড আগে থেকে স্টক করে দিয়ে যাবে। সো পণ্য সরবরাহ নিয়ে আপনার একদম চিন্তা করা লাগবে না। সো এগুলো মূলত ফ্র্যাঞ্চাইজিস ব্যবসার সুবিধা। সব ব্যবসার ক্ষেত্রে এটা আপনি পেয়ে যাবেন। খারাপ দিকগুলো যেমন 1 নম্বর আমি বলতে চাই, সেটা দোকান ডেকোরেশনের ক্ষেত্রে এই সব কিছুই কিন্তু আপনার নিজের খরচে করতে হবে। সেক্ষেত্রে আমি এটা খারাপ দিক বলতেও চাই, নাও বলতে চাই, কারণ যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনাকে কিন্তু দোকান ডেকোরেশন বাবদ একটি কস্টিং রাখতেই হবে। তারপরও এটা আপনার জন্য একটি বাড়তি খরচ এবং এটা আপনাকে বহন করতেই হবে। 2 নম্বরে সব থেকে বড় খারাপ দিক আপনাকে কিন্তু 2,25,000 টাকার মতো একটি জামানত দিতে হবে কাজী ফার্মকে, এবং এই সম্পূর্ণ টাকাটাই কিন্তু তাদের কাছে জমা থাকবে, যেটা একটি বিশাল অঙ্কের টাকা। সো এটাও একটি খারাপ দিক, কারণ আপনি অলরেডি কিন্তু দোকান বাবদ জামানত দোকানদারের মালিককে দিচ্ছেন, আবার এদিকে ফ্র্যাঞ্চাইজিস নিচ্ছেন বলে তাদেরকেও একটি জামানত কিন্তু আপনার দিতে হচ্ছে, যে টাকাটা আপনার পড়ে থাকবে। এই ব্যবসায় সবচেয়ে বড় সীমাবদ্ধতা আপনাকে 30% লভ্যাংশ দিবে। সো আপনি এই লভ্যাংশের মধ্যে চাইলেও কোনো ধরনের ডিসকাউন্ট বা প্রমোশন চালাতে পারবেন না নিজে থেকে।
সো এটা আপনার জন্য সবথেকে বড় সীমাবদ্ধতা এবং এটা আপনাকে মেনে নিয়ে ব্যবসা করতে হবে। 4 নম্বরে হচ্ছিল ব্র্যান্ডের উপরে নির্ভরশীলতা। পুরো ব্যবসাটি নির্ভর করবে হচ্ছিল কাজী ফার্মের নীতিমালার উপরে এবং কোনো ধরনের নীতিমালা পরিবর্তন হলে আপনাকে সেটা মেনেই চলতে হবে। সো সম্পূর্ণ নির্ভরশীলতা হচ্ছিল তাদের এবং আপনার এখানে কোনো ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা বা ব্যবসার উন্নতি করার কোনো কিছু থাকবে না। এই ব্যবসার সবচেয়ে বড় ক্ষতির আরেকটি দিক হচ্ছিল লোকেশনের নির্ভরতা। আপনাকে অবশ্যই ভালো একটি লোকেশন নির্বাচন করতে হবে। যদি আপনি ভালো লোকেশন না নিতে পারেন তাহলে এই ব্যবসা ওঠা কিন্তু খুব টাফ। সো লোকেশনের ক্ষেত্রে সবসময় সচেতন থাকবেন। সো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওর আমার কন্টেন্ট। আমি যতটুকু জানি ততটুকু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এরপরও যদি কোনো ইনফরমেশন আপনাদের জানার থাকে স্পেশালি, তাহলে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন। সো বন্ধুরা, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।